আজকে সবাই একসঙ্গে যাব বড় আপার বাসায়। বাইরে ওয়েট করছিলাম মেজো ভাবি বের হওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমরা রওনা হয়ে গেলাম। গাড়িতে ওঠার পর ঈশা কাউন্ট করতেছিল আমরা এক গাড়িতে কতজন উঠেছি। আসলে বড় পরিবার হলে যা হয়, ভাইয়েরা ছিল না, শুধু আমরা বউয়েরা বাচ্চারা 3টা গাড়িতে করে যাচ্ছিলাম, তাও এই অবস্থা। যাই হোক, ব্যাপার না, কারণ আপার বাসা মাত্র 10 মিনিটের রাস্তা। আমরা চলে এলাম। মিরাজ তার বড় মা আর ছোট মায়ের সাথে আসতেছিল। গাড়ি থেকে নামার পর সামান্য একটু হাঁটা লাগে। 2-3টা বাড়ির পরই আপার বাড়ি। এই তো, এটা হচ্ছে আপার বাসার বাহিরের লুক। আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। রিয়া গেট খুলতেই আমরা একে একে বাসার ভেতরে যাচ্ছিলাম। এখন হয়তো মিরাজের ড্রেস দেখে অনেকের মনে হতে পারে গ্রীষ্মকালে এত ভারী ড্রেস কেন। আসলে যদিও এখন গ্রীষ্মকাল, বাট ভিডিওটা করা হয়েছিল উইন্টারে, যখন শীত যাচ্ছে এমন সময়। বাড়ির বাহিরের লুকটা তো দেখলেন, এবার দেখাচ্ছি ভেতরের লুকটা। ভাবি চেঞ্জ করে নিচ্ছিল, আমি জাস্ট দেখাচ্ছিলাম ঘরটা কতটা গোছানো। আর এর কারণ হচ্ছে আপার লক্ষ্মী বাচ্চা রিয়া, ও অনেক সুন্দর করে সব সময় ঘরটাকে গুছিয়ে রাখে। এখন বলতে পারেন মেহমান আসবে আর ঘর গোছাবে না, না, কারণটা মেহমান আসে না, মেহমান ছাড়াও রিয়া ঠিক এমন করেই ঘরটাকে গুছিয়ে রাখে। আসার পরই আমাদের ব্যাগগুলো আমরা রিয়ার কাছে দিয়েছিলাম, আর ও সেগুলো আলমারিতে রেখে দিচ্ছিল। এখানে একজনের কথা না বললেই নয়, আমরা যাকে খুব মিস করছিলাম সেটা হচ্ছে তুলি, আবার একমাত্র ছেলের বউ। ও বাসায় ছিল না, ও ছিল আমাদের ছেলের কাছে সৌদি আরবে। মিস ইউ তুলি, তোমাকে খুব মিস করছি। এই তো ডাইনিং রুমের পাশেই ছিল আপার কিচেনটা। গ্রামের কিচেন অনুযায়ী আপার কিচেনটা যথেষ্ট গুছানো আমি বলবো। তারপরও ভাইয়া বলেছে আরও কিছু কাজ বাকি আছে। কিচেনের পাশে ছিল আরও একটা ওয়াশরুম, আপার টোটাল 3টা ওয়াশরুম। আমাদের বাচ্চা গ্রুপস, তারা খেলায় প্রচুর মগ্ন। এদিকে আরুষবাবুও খেলা করতেছিল। এরপর আমি চলে গিয়েছিলাম পাখিগুলোর কাছে। এখানে 2টা পাখি ছিল, বাজিগার পাখি। হুজাইফার জন্য আনা হয়েছে। হুজাইফা হচ্ছে আমাদের রিয়ার ছেলে, আমাদের ভালোবাসার মানুষ, নাতি। আমার কিন্তু আরও একটা ভালোবাসার মানুষ আছে, আমার না আমাদের, তবে আমারটা একটু স্পেশাল করে বললাম, তার কারণ হচ্ছে ও সবাইকে আপু ভাবি অনেক নামেই ডাকতো, কিন্তু আমাকে স্পেশালি ডার্লিং বলে ডাকতো। এটা হচ্ছে মেজো আপার নাতি রিজওয়ান। এরপর ছিল আমাদের খাওয়া দাওয়ার পালা, আর রেসিপিতে ছিল পোলাও, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, চিংড়ি, রোস্ট, গরুর মাংস, ডাল, মাসকলাইয়ের ডাল। আমাদের 3টা রেসিপি কমন, সেটা হচ্ছে পোলাওয়ের সাথে ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা, এটা আমাদের থাকতে হবে। আর লাস্ট পাতে, মানে খাবারের শেষ পর্যায়ে, ডাল থাকতে হবে। লাস্ট ফিনিশিং ডাল ছাড়া হয় না। আর এই লাস্ট ফিনিশিং নিয়ে একটা মজার ঘটনা আছে, সেটা বলবো অন্য কোনো ভিডিওতে। খাওয়া দাওয়া সেরে বাচ্চারা খুব মজা করছিল, নাচানাচি করছিল। এরপর বিকাল হলেই আমরা বাসায় চলে যাব। আমি অবশ্য ওই দিন বাসায় আসিনি, আমি গিয়েছিলাম আমার বাবার বাড়িতে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়।